হাই বন্ধুরা, আমাদের মাত্র 10-12টা ক্ষেত আছে। আর এই 10-12টা ক্ষেত যদি আমরা প্রত্যেকটা চাষ করি তো 10 থেকে 11,000 টাকার ধান বিকতে পারি। মানে 10-12 হাজার টাকার ধান হয়। মানে ধরুন প্রত্যেকটা ক্ষেতে 1,000 টাকার ধান উঠছে। এদিকে আমি যদি কাজ করি তো প্রত্যেক দিন 500 টাকা থেকে 600 টাকা বেতন। মানে আমি যদি 2 দিন যাই ক্ষেত তো 1,000 টাকার কাজ হচ্ছে। আর মাত্র 2 দিনে একটা লোকের পক্ষে একটা ক্ষেত কমপ্লিট করা সম্ভব নয়। আর কদলা রুয়া, তারপর ধান কাটা, বেড়া বাঁধা, তারপর আনা আনি, তারপর ধান ঝাড়াই, সব কিছু নিয়ে একটা লোকের মোটামুটি 5 দিন এরকম যাবে এক লোকের, যদি সব কিছু করা হয়তো। তারপর এদিকে ট্রাক্টরে হাল বাহার পয়সা লাগছে, বিহন ধান কেনার পয়সা লাগছে, এদিকে সার কেনার পয়সা লাগছে। এই সব কিছুই যদি হিসাব করে ধরা হয় তো আজকাল চাষ করাই লাভ নাই, লস আছে। হিসাব করে দেখবেন। কিন্তু এই কথাটা ওই সব লোকের খারাপ লাগবে যাদের বড় বড় ক্ষেত আছে, যারা বড় চাষা, যারা বছরে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার ধান বিকে। কারণ তাদের লাভ হবে কি? যাদের পাশে ক্ষেত আছে তাদের লাভ হবে কি? আমি বলছি না যে সবারই লস হয়, বড় বড় চাষাদের লাভ হয়, কিন্তু ছোটো মোটো চাষাদের যাদের ছোট ছোট ক্ষেত থাকে এখানে ওইখানে, তাদের লস আছে। আর এরকম আমাদের কুমার সমাজে অনেক চাষা আছে যাদের নামমাত্র চাষ আছে, কিন্তু তাও চাষ করে, লস হওয়া সত্ত্বেও চাষ করে। তার কারণ হচ্ছে বন্ধুরা লোকলজ্জা, বা সমাজের লোকে কি বলবে যে ওরা চাষ নাই করে। এই জন্য সবাই লাভ হোক বা লস হোক সবাই চাষ করে। ছোট ছোট চাষিদের কি কারণে চাষ করাই লস হয় আজকে এই ভিডিওতে আমি বলছি। দেখুন, এখানে একটা লোকের 40 বা 50 ডিসিমিলের একটা বড় ক্ষেত আছে। আর এদিকে দেখুন যার 8-10টা ক্ষেত আছে 4-5 ডিসিমিলের করে, মানে 50-60 ডিসিমিলের টোটাল ইয়ারও হবে। ছোট ছোট ক্ষেত আছে এখানে ওইখানে। এবার দেখুন এই ক্ষেতগুলিকে যদি আমি এই ক্ষেতের মধ্যে রাখি তো দেখুন মাঝে কতগুলি আড় পড়ছে। ছোট ছোট ক্ষেতে অনেক আড় বেশি পাওয়া যায়। আর কদলানি বা মেনটেন করার যে সময়টা অনেক বেশি লাগে। আর তার মধ্যে যদি এইখানে ওইখানে ওই বাইদে এই বাইদে যদি থাকে তো ঝামেলাটা আরও বেশি হয়। তার মেনটেন করার যে একটা এনার্জি, প্রত্যেক দিন 1টা থেকে 2টা ক্ষেত হবে। আর যদি সেম পরিমাণের একটা ক্ষেত থাকে তো তার মেনটেন করার যে সময়টা অনেক বাঁচবে। কারণ একবারে ও যদি ট্রাক্টরকে ডাকে তো একবারে ক্ষেতটা বাহাছে, একবারে সব কিছু আছে। আর বড় ক্ষেতে বেশি আড় পাওয়াছে না, আড় করলার টাইমটাও সেভ হচ্ছে। মানে দুটা মেন কারণ হচ্ছে, 1 নাম্বার বেশি আড় পাওয়া আছে ছোটো ছোটো ক্ষেতে, আর মেনটেন করার যে টাইমটা ওটাও বেশি, মানে ঝামেলা বেশি। আর সেই কারণেই লস হয় চাষে। এখন যদি বলিস যে তাহলে কি করতে হবে, তো কোনো করার নেই। যদি কেউ ক্ষেতগুলি অদলি বদলি করে বড় করে তো তার একটুকু লাভের চান্স বাড়তে পারে, নাহলে কোনো করার নাই, যা আছে এরকমই চলবে। ঠিক আছে বন্ধুরা, আমার কথাগুলি যদি ভালো লেগেছে তো শেয়ার করো ভিডিওটা, যেমন আরও লোকে দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।